আছে পকেটে টাকা আছে? হ্যাঁ, 1 টাকাও তো নাই। এই তুই চুপ কর তো, ফকিন্নি। আরে বাবার একটু চুপ থাকেন না, এত দাঁড়াও এখানে চুপচাপ। জি বলেন কত? বাবা এমন সুখে কিন্তু লঙ্গিও নষ্ট হতে পারে। দাঁড়াও, শুনো কত। আমার এই মুহূর্তে 40 কোটি টাকা হলে হয়ে যায়, এজন্য আমি বিক্রি করতে চাইছিলাম ওটা। কলম আছে? কলম কলম দিয়ে কি হইব? কলম দিয়ে কি হবে? হ্যাঁ, এটা কি নাম লিখতে পারো? চেক, ব্ল্যাঙ্ক চেক হতো। কি ব্যাংক জানাস? হংকং সাংঘাই ব্যাংক। কোন জায়গায় জানাস? সিঙ্গাপুর। হংকং সাংঘাই ব্যাংক অ্যাকাউন্ট আছে? চলো। আরে এটি তো হ্যাঁ, কলম আছে কার কাছে? এই যে দুলা ভাই। ফলস এটি। কেমন ভাব হইতেছো, মনে হয় সব হংকং সাংঘাই ব্যাংক, সিঙ্গাপুর। এইগুলো এই দেশে চলে না। পত্রিকা টোকাই লইছে। আমার না ভাবতে অবাক লাগে, তোমরা কি বিজনেসম্যান হইছো? কে বললো তোমাকে এটা চলে না এই দেশে? বাবা কোথাকার আপনার ব্যাংকের কাগজ নিয়ে আসছে। আপনার টোকাই পাইছে, ফেলাই দিছিল কারো বেশি। একদম চুপ। তুমি চুপ থাকো, বুঝবে না তুমি। ক্যাশ নেবেন না অ্যাকাউন্টে নেবেন? দেখি তো মাঝে মাঝে গাড়ি হাঁকায় যেভাবে চলো, তোমাদেরকে দেখলে মনে হয় যে তোমাদের মতো ধনী এদেশে আর নাই। আর এটা তো সামান্য একটা বিল্ডিং, এটা তো তোমাদের কাছে কিছুই না, একেবারে তুচ্ছ, তাই না? আসলে সামান্য একটা বিল্ডিং। আসলে আমরা 3 ভাইরা যেটা ভাবতেছি, আপনার মতো তো আসলে আমরা বাংলাদেশের ভাবনা নিয়ে আর নাই, ঠিক আছে? আমরা যা কিছু করতেছি এখন পুরোটাই বিদেশে করতেছি। তোমার আব্বুকে একটু চালু করে ডাক দাও তো, কি জন্য ডাকছে একটু শুনে যায়। তাড়াতাড়ি করো না। আগে একটু বসে রেস্ট নাও, আসছো তো কি বল? কিসের রেস্ট নিব আমি? আমি কত ব্যস্ত থাকি তুমি জানো না সেটা? শ্বশুর বাড়ি এসেও কি তোমাকে ব্যস্ততা দেখাইতে হবে? আমি এত কিছু জানি না, তোমার আব্বুকে ডাক দাও। কে কথা বলে? আসসালামু আলাইকুম আব্বা। ঠিক আছে, ঠিক আছে। আব্বা ভালো আছেন? বসেন আব্বা, বসেন। আব্বা ওই জরুরি খবর দিলেন কি জন্য একটু তাড়াতাড়ি বলেন, আমি তো ব্যস্ত মানুষ বুঝেন তো আব্বা, অনেক কাজকর্ম ফালা এখানে আসছি, বলেন। শোনো, আমি ওই যে 12তলা বিল্ডিংটা করছি না, হ্যাঁ আমি চিন্তা ভাবনা করছি ফ্ল্যাটগুলি সব বিক্রি করে দেবো। ভালো তো আব্বা। তুমি কিন্তু একটা নিতে পারবা? আব্বা আমি চাইলে ওই জায়গা সহ 12তলা বিল্ডিংয়ে কিনতে পারি আব্বা। তো তুমি কিনতে পারলে আর বাকি মেয়ের জামাইদেরকে খবর দেওয়া লাভ কি? তুমি পুরো বিল্ডিং কিনবা মানে বুঝলাম না, এত টাকা পাবা কই? কত দাম হবে বলো? ওই বিল্ডিং এর দাম তুমি জানো? জায়গা সহ 40 কোটি টাকা। কত? 40 কোটি। কি খবর ভাইরা ভাই? ভালো? আসসালামু আলাইকুম আব্বা। ঠিক আছে, কি খবর আব্বা? জরুরি তলব করলেন? বসো। ওই বাকি মেয়ের জামাইরা আসে নাই? বাকি মেয়ের জামাই মানে আব্বা বুঝতে পারলাম না। ওই গ্রামের ওকিন্নি ফকিন্নি ক্ষেত আসতে বলছেন আপনি এখানে? বুঝলাম না আব্বা, ওর দরকার এখানে তো নাই। আপনি আমাদেরকে ডাকছেন না, আপনি আমাদের সঙ্গে কথা বলেন। তোমাদের কি মাথা খারাপ আছে? গ্রামের চাষা পোষা ফকিন্নি ছোট লোককে আমি এখানে ডাকবো? তাইলে আব্বা ঠিক আছে। তুমি কি ভাবছো? না আমি তো মনে করলাম হয়তো গ্রামের ওই কৃষকটাকে আপনি আসতে বলছেন। হ্যালো ভাইরা ভাই, কি অবস্থা, কেমন আছেন? এই তো ভালো। ভালো তো? বাহ, সিনাটা তো আগের চেয়ে অনেক উঁচা হয়ে গেছে। হাউ আর ইউ ফাদার? কি অবস্থা, কেমন আছেন? ফাইন, জরুরি খবর দিয়েছেন। বসো। আরে ভাই বসেন। শোনো, গুলশানে আমার যে 12তলা বিল্ডিংটা আছে, আমি চাইতেছি পুরো বিল্ডিংটা বিক্রি করে দেব। তোমরা চাইলে পুরোটাই নিতে পারো, অথবা কে কটা নিতে পারবা আমাকে বলো। ড্যাডি, জায়গা সহ পুরো বিল্ডিংটার দাম কত হতে পারে? 45 করোড়। 45 করোড়? শালা জীবনে তো এত টাকা চোখেও দেখি নাই। হ্যালো ইয়াং ম্যান, এনি প্রবলেম? না ভাইরা ভাই, আপনার তো টাকা পয়সার অভাব নাই, তো পুরো বিল্ডিংটা কি আপনি নিচ্ছেন? চাইলে তো আমি যে কোনো মূর্তি নিতে পারি। লন্ডনে নতুন একটা ব্যবসা ধরছি তো,
ওইখানে বেশ কিছু টাকা ইনভেস্ট করছি। তো চিন্তা করলাম নাই নেই, এখন পরে নিব ইউরোপ কান্ট্রিতে। কি খবর আশরাফ খান? তাহলে বিল্ডিংটা কি আপনি নিচ্ছেন? না, চাইলে তো নিতেই পারি, কিন্তু এখন আর বাংলাদেশে কিছু নেব না, কারণ কিছুদিনের মধ্যেই বিদেশে সেটেল হয়ে যাব। তারপরেও 2টা ফ্ল্যাট নিব, এই আর কি। তোমরা কিছু বলো, পুরা বিল্ডিংটা কে নিতেছো? তোমরা চাইলে নিতে পারো, তুমি চাইলেও নিতে পারো, তুমি চাইলেও নিতে পারো, আর তুমিও চাইলে নিতে পারো। আসলে হয়েছে কি আব্বা, ওই যে বলছি না লন্ডনে একটা নতুন বিজনেস ধরছি, আর একটা বিজনেসের কথা চলতেছে আর কি আব্বা, ওই জার্মানিতে। এই জন্য আসলে আমি নিতে চাচ্ছি না আপাতত। জার্মানিতে তুমি আবার কবে ব্যবসা শুরু করলা? কই আমি জানলাম না তো। সব কিছু কি ঘরের মেয়ে লোকের জানার দরকার আছে? তা তুমি কি পুরা বিল্ডিংটাই নিতেছো? না আব্বা, ওই বিভিন্ন জায়গায় টাকা পয়সা ছড়িয়ে ছিটিয়ে আছে তো, ওগুলো আসলে গোছাইতে পারতেছি না, এই জন্য আমার নেওয়া হচ্ছে না। তোমাদের যা ভাবসাব আর যে গেট আপ দেখি তো, মাঝে মাঝে গাড়ি হাঁকায় যেভাবে চলো, তোমাদেরকে দেখলে মনে হয় যে তোমাদের মতো ধনী এদেশে আর নাই। আর এটা তো সামান্য একটা বিল্ডিং, এটা তো তোমাদের কাছে কিছুই না, একেবারে তুচ্ছ, তাই না? আসলে সামান্য একটা বিল্ডিং। আসলে আমরা 3 ভাইরা যেটা ভাবতেছি, আপনার মতো তো আসলে আমরা বাংলাদেশের ভাবনা নিয়ে আর নাই, ঠিক আছে? আমরা যা কিছু করতেছি এখন পুরোটাই বিদেশে করতেছি, বাংলাদেশে কোনো কিছু করার ইচ্ছেটা আমাদের মধ্যে আর নাই। দেখি তো আব্বু, সরো তো। চাপাটা আছে না, একটু কম মারো, ঠিক আছে? অনেক চাপা মেরা ফেলতেছো। আমি তো আরো ভাবছিলাম যে একজনের না হোক, অন্তত তোমরা 3 জনে মিলে পুরো বিল্ডিংটাই নিয়ে নিবা। আসলে হয়েছে কি আব্বা, কে? আসসালামু আলাইকুম। ঠিক আছে, ঠিক আছে। বুঝলাম না আব্বা, কি খবর? কামলা এখানে আব্বা, আবার সানগ্লাসও পড়ছে। যাত্রার সাথে হাত মিলাই না। এই ওইদিকে চাপো, তুমি চাপো। কোনো সমস্যা? হেই, মিয়া, ওদিকে যাও। বুঝলাম না। চাষার বাচ্চা চাষা গাছ দেশকার। এত গরমকাল, আপনাদের শীতের পোশাক পরে আসেন। বাচ্চা কামলা, তুইগুলো আর বুঝবে কি? যারা বড় বড় প্রতিষ্ঠানের মালিক, যারা বড় বড় ব্যবসা বাণিজ্য করে, তারা এইসব করে। তুই বুঝবি এগুলা? হ্যাঁ, কাঙ্গালি। বাবা ভাইরা ভাই, খেলনা বোধ হয়, মতো মনে হচ্ছে যে ওই যে বাচ্চাদের মেলায় বিক্রি করে না ওইসব খেলনার জিনিস, আমরা 10 টাকা 15 টাকা। হয়েছে? ওই আম্মা ফোন দিছিল, ওই আপনার নাকি আসতে বলছেন, এই জন্য আসছি আর কি। কি জন্য আসতে বলছেন একটু বলেন। আসতে বলছেন আপনি? আমি বলতেছি বাইরে ভাই, ভাইরা ভাই দাঁড়ান তো, আপনি আসতে বলছেন, আপনারা বললেন যে ওরা আসতে বলেন নাই। আর আমি বুঝতে পারছি কি জন্য। ওই আব্বার 12তলা বিল্ডিংটা আছে না, ওইটার একজন তো সিকিউরিটি লাগবে, নিজস্ব সিকিউরিটি রাখবে, তাই না আব্বা? শোনো, যদিও আমি ওকে খবর দেই নাই, তোমার শাশুড়ি আম্মা খবর দিছে। তারপর আইসায় যখন পড়ছো, তোমার আশাটা অনুচিত ছিল, তারপরে যেহেতু এসে গেছো। আব্বা ওরে, এই এই Let me building এর কথা finish. বলার দরকার আছে আব্বা? প্লিজ, ও কি এগুলো কিনতে পারবে আব্বা? তুমি বলো সব। শোনো, আমাদের 3 জনের শ্বশুর ওই গুলশানে জায়গা সহ একটা বাড়ি করছে, 12তলা বিল্ডিং। ওই 12তলা বিল্ডিংটা আমাদেরকে নিতে বলতেছিল, কিন্তু আসলে হয়েছে কি, আমি ওই ইউরোপ কান্ট্রিতে কিছু ব্যবসা ধরছি তো, জার্মানি, লন্ডন, কিছু এরকম করতেছো কেন? হ্যাঁ, বলতো দাও। তুমি মিথ্যা কথা বলো কেন? হেৎ, আমার সম্বন্ধে তোমার ধারণা আছে কোনো? আমি কে? হু আই এম? প্লিজ প্লিজ বাইরে ভাই, ক্যারিয়ার এত উত্তেজিত হেন না। হ্যাঁ বলেন, তারপরে বলেন। ওই শ্বশুর বলতেছিল আমাদেরকে নেওয়ার জন্য, কিংবা জায়গা সহ পুরো বাড়িটাই নেওয়ার জন্য। তো বললাম না, বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্য করি তো, আসলে দেশের ওই বাড়ি গাড়ির প্রতি আমাদের কোনো টান নাই, কোনো মহব্বত নেই। সব ইউরোপ কান্ট্রিতে আমরা যাবো, শু করে চলে যাই ইউরোপ কান্ট্রিতে, আবার শু করে চলে আসি এই দেশে। আচ্ছা, আপনার লেকচার দেওয়া বন্ধ হয়েছে? জি বাবা বলেন। বুঝলাম না, গ্রাম থেকে এসে তুই আমার ভাইরা ভাইকে বলতেছিস লেকচার দেওয়া হয়েছে? বলেন। আর তোর কি বলবো, 40 থেকে 45 কোটি টাকা ওই বাড়ি সহ জায়গাটার দাম। ওটা তোর বলে লাভ আছে? 40 টাকা আছে সাথে? হ্যাঁ,
এক টাকাও তো নাই মনে হয়। দেখছেনি টাকা দেখছে আপনারা আপনাকে থামেন তো, সময় নষ্ট করার দরকার নেই। এই বাবা বলেন। আরে বেটা আমি বললাম হইলো না, এবার যা। শুনছস তো, যা শোনো যা। এই, শোনো। 40 টাকা মরদ নাই, সে আসছে 40 কোটি 45 কোটি আমরা টাকার কথা বলবো, যে ফ্ল্যাটটা নিবে তার সঙ্গে কথা বলবো, দারোয়ান হিসেবে আপনাকে রাখা হবে। আরে জানতো বাবারে চুপ থাকেন না। আচ্ছা ভাইরা ভাই, আপনি বাইরে গিয়ে বসেন, আমাদের মিটিং শেষ হোক, পরে আপনি ইন্টারভিউ নিন। আচ্ছা শোনো, ওর সাথে কথা বলতেছি আমি। আমাদের সামনে এর সঙ্গে কথা বলবেন ড্যাড? নিজেকে অপমান বোধ মনে হচ্ছে। ওই তুই চুপ থাকবি? জি বাবা বলেন। আমি একটা জিনিস বুঝলাম না আব্বা, ওর সাথে আপনার কিসের কথা? প্লিজ আপনি একটু চুপ থাকেন না। আচ্ছা ঠিক আছে, আবার ইংলিশে মারায়। শোনো, আব্বা বলেন। ওর সাথে কথা বলার কোনো দরকার নাই। না তাহলে পুরো বিল্ডিংটা তোমরা তিনজনে নিতেছো। ড্যাড আমরা তো চিন্তা ভাবনা করতেছি, ওয়েট করেন, কামলাকে বাইরে রাখেন। এই বেটা ডেটা লিখবো, আমি যেটা কইতেছি ওইটার উত্তর দে। পুরা বিল্ডিংটা কি তোরা নিতেছিস? আব্বা আমি নিতে পারতাম, ওই যে বললাম না। পারতাম না, পুরা বিল্ডিংটা কি তোমরা তিনজনে নিতেছো? টাকা পয়সাগুলো রেডি করি। এক টুরির ব্যাপার ড্যাড, হুম, আমরা নিচ্ছি না। বাংলাদেশে থাকার ইচ্ছা আমাদের আর নাই, আপনি বুঝতে। চুপ। এই যে, বাংলাদেশে থাকার ইচ্ছা নাই কি বিদেশ যাবেন নাকি? আচ্ছা প্লিজ আপনারা একটু কথা কম বলেন। জি বলেন। শোনো, জি গুলশানে আমার একটা বাড়ি আছে 12 তলা। চিনো গুলশান? গুলশান এলাকা চিনো আব্বা? বসো বলতেছেন ও, জিজ্ঞেস করো বসো এখানে। গুলশান চিনে কিনা আব্বা? গুলশান চিনতে গেলে তো হাই সোসাইটির ওই সবার সাথে চলাফেরা করতে হবে, তারপরে গুলশান এরিয়ায় ঢুকতে হয় আব্বা। এই, চাপা কম করেন তো একটু। এই শালি তুমি চুপ থাকো, কিছু বুঝছো তুমি? আচ্ছা আপনারা একটু চুপ থাকবেন। এই তোমরা চুপ করো তো। আব্বুকে কথা বলতে দেন। বলেন। শোনো, আমি কিছুদিন আগে একটা ঘটনা শুনছি আমার মেয়ের কাছ থেকে। আচ্ছা তুমি গুলশান যাওয়ার পথে 5 জনকে জিজ্ঞেস করছো গুলশান মার্কেট কোন দিক দিয়ে যাবা। That means আমার জন্ম গুলশানে আব্বা। সে বলেন। আমি চিন্তা ভাবনা করছি গুলশানের এই 12 তলা বাড়িটা আমি বিক্রি করে দেব, যার জন্য এদেরকে ডাকা হয়েছিল। আর তোমাকে তো তোমার শাশুড়ি ফোন দিছে। তো এখন ওদেরকে বলছিলাম যে তোমরা কে কটা ফ্ল্যাট নিবা নাকি পুরো বিল্ডিংটাই তোমরা তিনজনে নিয়ে নিবা। এখন ও ইউরোপে সেটেল হইতেছে, ও জার্মানিতে সেটেল হইতেছে, ও কানাডায় সেটেল হইতেছে। আচ্ছা বুঝতে পারছি। এখন আপনি ওই বিল্ডিং বিক্রি করবেন কি টাকার জন্য? তো হ্যাঁ অবশ্যই। আচ্ছা কত? আমার তো টাকায় আরে ড্যাড বুঝলাম না। এই একটু চুপ আচ্ছা থাকবা। তুই যে কইলি কত, এই বেটা তোর দেওয়ার ক্ষমতা আছে? হ্যাঁ আছে, পকেটে টাকা আছে? হ্যাঁ 1 টাকাও তো নাই। এই তুই চুপ করতো ফকিন্নি। আরে বাবার একটু চুপ থাকেন না এত। দাঁড়াও এখানে চুপচাপ। জি বলেন কত? বাবা এমন সুখে কিন্তু লমিও নষ্ট হতে পারে। কারণ শুনো কত। আমার এই মুহূর্তে 40 কোটি টাকা হলে হয়ে যায়, এজন্য আমি বিক্রি করতে চাইছিলাম ওটা। কলম আছে কলম? কলম দিয়ে কি হইব? কলম দিয়ে কী হবে? হ্যাঁ এটা কি? নাম লিখতে পারোস? বাবা চেক। ব্ল্যাঙ্কসে কত? কি ব্যাংক জানাস? হংকং সাংঘাই ব্যাংক। কোন জায়গায় জানাস? সিঙ্গাপুর। হংকং সাংঘাই ব্যাংক। অ্যাকাউন্ট আছে? সর। আরে এটি তো এই কলম আছে কার কাছে? এই যে দুলা ভাই। ফলস এটি। কেমন ভাব হইতেছো, মনে হয় সব। হংকং সাংঘাই ব্যাংক সিঙ্গাপুর। এইগুলো এই দেশে চলে না। পত্রিকা টোকাই লইছে। আমার না ভাবতে অবাক লাগে, তোমরা কি বিজনেসম্যান হইছো? কে বললো তোমাকে এটা চলে না এই দেশে? বাবা কোথাকার আপনার ব্যাংকের কাগজ নিয়ে আসছে? আপনার টোকাই পাইছে, ফেলাই দিছিল কারো বেশি। একদম চুপ। তুমি চুপ থাকো, বুঝবে না তুমি। ক্যাশ নেবেন না অ্যাকাউন্টে নেবেন? ক্যাশ নেবেন না অ্যাকাউন্টে নেবেন? অ্যাকাউন্টে। নাম বলেন পুরোটা। আমার নাম বলবো? জি। আমার নাম তুমি জানো না? মানে আসল নামটা তো পুরো জানি না। আসল নামটা জানো না? জি বলেন। হ্যাঁ, আমার ভাবতে অবাক লাগে। জি জামিল চৌধুরী। জামিল চৌধুরী। অযথা সময় নষ্ট। কি ফকিন্নি 10 টাকা পকেটে নাই, সে কিনা আবার 40 কোটি। 40 কোটি না আরো বেশি? না না, ড্যাড এটি এই চুপ করে
কথা বলি। আব্বা এই চেক নিয়ে গেলে ব্যাংকে, ব্যাংকের ম্যানেজার আপনাকে পুলিশেও দিতে পারে। তুমি চুপ করবা। যেটুকু সম্মান ছিল এটুকু শেষ আমাদের। এই তোর হাতের লেখা দেখে তো আমার মাথা নষ্ট হয়ে যেতেছে। ড্যাড, আপনাকে How যদি strange. পুলিশ অ্যারেস্ট করে আমরা কিন্তু কেউ যেতে পারবো না। আমাদের একটা মান সম্মান আছে। কত মান সম্মান আর আহত। কিভাবে সম্ভব এটা? ওর হ্যান্ডরাইটিং দেখছো? এই লুঙ্গিওয়ালা কামলার কাজ আবার ছিঁড়ে দেখি কাগজ। কথা একটু কম বলো না। তুমি কি পাবনা মেন্টাল হসপিটালে ছিলে কিছুদিন? না নেন। আমি তো চেক যেমন তেমন, আমি হ্যান্ডরাইটিং দেখতেছি। হাউ স্ট্রেঞ্জ! হ্যাঁ আব্বু, অনেক সুন্দর। কিভাবে পসিবল এটা? ওই আমি ব্যাংকে বলে দিচ্ছি, আপনি যান, টাকাটা অ্যাকাউন্টও নিতে পারবেন, ক্যাশও নিতে পারবেন। আর ওই বাড়ি আপনার নামে থাকুক, ভবিষ্যতে আপনার মেয়ে যদি চায় তাইলে ওর নামে দিয়ে দিয়ে। দিস ইজ টু মাচ। এই যে জি বলেন। মুভিস কোম্পানি, কি ব্যবসা করো? সেটা কি তোমাকে বলতে হবে? আবার বলে যে তোমাকে বল, বাপ তো লয়ে এসো, মনে করো যে কয়েক হাজার কোটি টাকার ব্যবসা করো। এই ড্রেসটার দাম কত তুমি জানো? আর ড্রেস দিয়ে কি করবো মেয়ে? ফুটানি দেখাও। আমার অনেক ব্যবসা, আমার অনেক হ্যাঁ, business। যেভাবে বাপসাপ নিয়ে আসছো, একবারে ব্লেজার টেজার লাগায়, একবারে মনে হয় কি কয়েক হাজার কোটি টাকা দামের মালিক। ইয়া ইয়া ইয়া। হ্যাঁ, কয়েক হাজার কোটি টাকা ব্যাংকে পড়ে রয়েছে। হ্যাঁ হ্যাঁ, এটা তো আছে। হ্যাঁ, নালে ইউরোপ কান্ট্রিতে কিভাবে ব্যবসা করবে? ওই যে ওইটাই তো, খালি কলস বাজে বেশি। কোন ইউরোপে ব্যবসা করো? কোন কান্ট্রিতে? এই লন্ডন, আমেরিকা, লন্ডনে? জার্মানি, তাকে আবার নতুন করে শুরু করছে ব্রাজিলেও। ওইসব জায়গায় এই তোমার মতো লোকাল লোকের এখানে ব্যবসা করার লাইসেন্স দেন। আরে কি বলে? তুমি তো গ্রামের খ্যাত, তুমি এসব তুমি এত বেশি কথা বলতেছো কেন? বুঝলাম না ব্যাপারটা। তুমি একটা ব্লাইন্ড চেক ধরে দিলে আমার ড্যাড রে, দিয়ে বুঝাচ্ছ তুমি কোটিপতি। এটা কি? সব ব্লাইন্ড। সুইস ব্যাংকের অ্যাকাউন্ট? সুইস ব্যাংকের নাম শুনছস বেটা? হাতে কি কোনো সমস্যা আছে? এটা কি? আল হাবিব ব্যাংক, ইন্টারন্যাশনাল ব্যাংক। আর বাকি চেক বই তো আনিনি এটা। মানে লুঙ্গি আর গেঞ্জি পরলেই কি মানুষ লোকাল হয়ে যায়, ফকির নিয়ে যায়? ছোট লোক কোথাকার। সিঙ্গাপুর যাবি ভবিষ্যতে, কখনো যদি যাস সিঙ্গাপুর যায় আমার প্রতিষ্ঠান থেকে ঘুরে আইস। ভোগা হয়ে যাচ্ছে ভাইরা। আপনার কি মোবাইল আছে? হ্যাঁ আছে। দেন। এটার ব্রাঞ্চ হচ্ছে গুলশানে আছে, আচ্ছা আচ্ছা। মতিঝিলে আছে, হুম। উত্তরাতে আছে। ঠিক আছে, গুলশান হইলে আমার জন্য বেটার। গুলশান, উত্তরা, মতিঝিল, এই 3 জায়গায় যে কোনো জায়গায় গেলে টাকা উঠাইতে পারবেন, বলে দিচ্ছি। না দেখো, হ্যাঁ সবাই সাইলেন্ট। ওয়ালাইকুম আসসালাম। জি ভালো আছেন? জি 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 জি। এই শোনেন, আমার আমার বাবা আসবে, 40 কোটি টাকার একটা চেক দেওয়া আছে। চেকটা একটু পাস করে টাকাটা ওনার অ্যাকাউন্টে দিয়ে দিবেন। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। এর কি সম্ভব? ভাই আসলে হয়েছে কি, আমি ব্রাজিলে একটা ওই যে ব্যবসা প্রতিষ্ঠান, একটা ব্যবসা করতে চাইছিলাম। ওই দেশের থেকে গরুর মাংস এনে আমাদের দেশে সাপ্লাই করতে চাইছিলাম। কিছু টাকার দরকার, যদি দিতেন আপনি। ঠিক আছে, দিয়ে দিব আমার। ওই আমার বোনকে পাঠায়ও, দিয়ে দিব। ঠিক আছে ভাইরা ভাই, বিভিন্ন জায়গায় ধরা খাইছি টাকা দিয়ে। যদি কিছু টাকা দিতেন ব্যবসাটা আবার রানিং করতে পারতাম। হয়েছে কি, এই জন্য একটু বিপেরা করে অনেক ঋণই তো, ঋণগ্রস্ত। যাতে আচ্ছা, তোমরা যাও আমার বাসায়। আচ্ছা আচ্ছা। আচ্ছা আসি, আমার আবার ওই কাউরান বাজার যাইতে হবে। কেন কারণ বাজার কেন? ওকে তো কাঁচামাল বিক্রি করে, মাছ বিক্রি করে, সবজি বিক্রি করে। 3 ট্রাক মাছ আসছে, 3 ট্রাক সবজি আসছে, আর 3 ট্রাক শুধু পেঁয়াজ আসছে। এগুলো এখানে আড়তে পাইকারি সেল দিয়ে তারপরে গ্রামে যাব। আসি, হ্যাঁ।
ঠিক আছে, বেস্ট অফ লাক। আরে ভাই, তাহলে আপনার শালিকে কবে পাঠাবো? বেশি কথা বল। আমি তাহলে কালকে আসতেছি, হ্যাঁ? ওই ওরা যদি নেয় তাহলে যাইতে পারবা। ঠিক আছে, আচ্ছা যাই তোমরা, হ্যাঁ? ঠিক আছে। আরে ভাই দিয়েন, কিন্তু টাকার জন্য কিন্তু এই যে টুপি পরে ঢুকতে হচ্ছে আমার। এই চাপো না মিয়া, এক একজনের কি ভাব সাপ, কি হেডাম, আরে বাবা রে বাবা, সারা শরীর ঝাড়া দিলে তো 40 টাকা বের হইব না। 40 কোটি টাকার জমি সহ বাড়ি কিনতে এসো, হ্যাঁ? আব্বা, আরেকজন কোথায় জানো, কিল্যান্ডে জানো, হ্যাঁ, আমেরিকায় সেটেল হবে, আরেকজন সুইজারল্যান্ডে সেটেল হবে, আরেকজন কি কোথায় জার্মানিতে, লন্ডন, জার্মানি, লন্ডন জার্মান, তারপর বেটা কেরানীগঞ্জ, কেরানীগঞ্জ চিনছেন তে, হ্যাঁ? ওইখানে আমার 20 কাঠা জায়গা আছে। নারায়ণগঞ্জ চিনস? বাবা লজ্জা দিয়েন না। চাপ! যারে আমরা এত নিন্দাইছি না, এত ঘৃণা করছি, হ্যাঁ, গ্রামের চাষা পোষা মনে করছি, কোথায় ব্যবসা করে জানো? হংকং, সাংঘাই ব্যাংকে তার অ্যাকাউন্ট, সুইস ব্যাংকে তার অ্যাকাউন্ট, আর তার হ্যান্ড রাইটিং দেখছো? তোমাদের 14 জেনারেশন শুধু তাকাই থাকবে এটার দিকে। এই চলো তো, একটু কাজ আছে। কেন, কি কাজ আছে? চলো। আর এই যে ফুটপাতের থেকে, ভ্যান গাড়ির থেকে একটা ওভারকোট কিনা গায়ে দিলেই ব্যবসায়ী হওয়া যায় না, অনেক টাকার মালিক হওয়া যায় না। আর এই যে 60 টাকা দামের সানগ্লাস লাগায়া, ও বাবা রে বাবা, কি ভাব! বাবা, এটা তো পড়ছে ওই যে দেনার দায়, যদি কেউ দেখে আবার বান্দাত হয়। হ্যাঁ, এই জন্য বউরা সত্যি কথা বলতে গেলে বউদেরকে চোখ রাঙানি দেওয়া হয় নাকি? আব্বা, আমি কিন্তু আবার ঋণী না, চলো না। আপনারা যান, আমরা আমাদের বোনের বাসায় যাব। এই দুলাভাইয়ের বাড়িতে চলো, আমি গাড়িতে নামাই দিচ্ছি তো, চলো না। যেভাবে কথা বলতেছেন, নিজের টাকায় গাড়িটা কিনছেন, গাড়িটাও তো ভাড়া করে আনছেন। তুমি বেশি কথা বলো। ফুটানি মারাও, ফুটানি মারাও, বের হও। অনেক চাপা করছো, তোমার তলের খবর না আমি ভালো করেই জানি। যাও। আচ্ছা শুনো, ওই ভাইরা ভাইয়ের সঙ্গে একটু ভালো করে কথা বলো, এমনটা যেন একটু। তুমি কি ভেবেছো আমি বোনের বাসায় গিয়ে টাকা পয়সা এনে তোমাকে দিব? না 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 না, তোমাকে দিব না, তুমি যাও। শোনো না, এই গরমের মধ্যে এই মোটা পোশাকটা পরতে খুব কষ্ট হয়, যদি একটু ম্যানেজ করে দিতে পারতাম। আব্বা বের করবা? আসো। না আমি যাবো না, যাও আরে আসো, যাও না। তোমাকে একটা নেকলেস কিনে দেবো তো। আরে দূর, বের হন, বের হন। ভালো করে বলো কিন্তু ভাইরাকে। একটা জিনিস বুঝি না, আমার মাথায় ঢুকে না রে, এইসব জিনিস নিয়ে সংসার করছ কেমন? আব্বা, আমার জামাই যে এত ভাবসাব নিয়ে চলে, আমি তো মনে করছি কয়েকশো কোটি টাকার মালিক। ওমা, ওর তো দেখি তলা খালি। হ্যাঁ, আমারটাও তো সেম। আমারটাও তো সেম, একটু বয়স ঠিকই, কোনো টাকা পয়সা নাই। হয়েছে, থাক আর চিল্লা চিল্লি করে লাভ নাই। চল ব্যাংকে যাই, ব্যাংকের থেকে এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়া তারপর তোর বোনের বাড়ি যাবো। ঠিক আছে, চলো।